গুরু পরিবারের প্রত্যেকে আমার আধুনিক চরণে জানাই সমস্ত প্রণাম। আমার নেতৃত্বকে চরণে জানাই প্রণাম। উপস্থিত এখানে আমার মায়েদের জানাই প্রণাম, যথাযথ আমার প্রণাম এবং জয়গুরু। আমাকে আমার ছবি মা কিছু রোজনা কিছু বলতে বলেছেন। কথা হচ্ছে একটাই, যে আমি কালকে একটা ফেসবুক দেখছিলাম। তো ফেসবুকে একটা, জানেন আপনারা যারা হ্যান্ডরাইটিং ফোন ব্যবহার করেন জানেন, মাঝে মাঝে কিছু কিছু আপডেট আসে। তা একটা আপডেটে দেখছিলাম, বলছে যে তোমরা যে ধর্ম করো, ধর্ম তোমরা ঠিক করো না। এই যে আমরা বলছি আমরা ধর্ম করি, তো আমরা ধর্ম করি না। কি করে করি বলো তোমরা? যেহেতু ঠাকুর বলেছেন, আমরা যখন মিষ্টবৃত্তি মানে দীক্ষা নিতে বসি, তখন কিন্তু ঠাকুর বলেছিলেন যে আমাকে প্রতিষ্ঠা করে আজ থেকে তোমার জীবনে প্রধান ব্রত হোক। কিন্তু আমরা কি আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পেরেছি? আর আমরা যখন ইষ্টবৃত্তি গ্রন্থ পাঠ করি, তখন এখানে উপস্থিত আমার মায়েরা যারা আমাদের সৎসঙ্গী আছেন, তারা সবাই জানেন আমরা প্রথমে একটা বাণী পাঠ করি যে আমি অপধি, আমি অমানি, আমি নির্লস, কামলিস, গুণ পশু, ইষ্টপান, সেবা পুরুষ। হ্যাঁ, যাই হোক, তা এই যে আমি দুটো বাণীতেই যাবো। একটা হচ্ছে আমি অপধি, সত্যি কি আমি অপধি হতে পেরেছি? সত্যি কি আমি অমানি হতে পেরেছি? তাহলে আমাকে কেউ কোনো কথা বললে আমি রেগে যাই কেন? হ্যাঁ, কিছুদিন আগে, দু একটা দিন আগের ঘটনা। এই যে আমরা যে আসি সবাই একসাথে, আমাকে যদি কেউ না দেখে নিশ্চয়ই কেউ জেনে করবে যে মিঠু কেন এলো না। যেমন আমাদের কুম্পারিই বলছিল, সবার বাড়িতে তুমি যাও আর তুমি এখন আমার বাড়িতে এসে আমি আসতে পেরেছি, এটা পরম দলের সৌভাগ্য আমার, আসতে পেরেছি। ছবি কাকিমাকে না দেখলেও হয়তো জিজ্ঞাসা করি। যেরকম আমাদের এখানে মানে কেউ সপ্তাহে একদিন আসতে পারে, কেউ প্রতিদিনও আসতে পারে, কেউ বা সপ্তাহে দুদিন আসতে পারে। আমরাও তাকে দেখা না হলে জিজ্ঞাসা করি কেন আসেনি। তা আমি একটি মাকে সেদিকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাকে অফিসে দেখলাম, কি ব্যাপার? উত্তরটা সেখানে সঠিকভাবেই দিল যে কাছে আছে, জানতে পারলাম তাই চলে এসেছি, আমার পথে সবই ভালো। পরেক্ষণে সে আমাকে প্রশ্ন করলো, কেন তোর কি কোনো অসুবিধা হবে? কথাটা শুনে ঠাকুর দিকে তাকিয়ে কিন্তু ভাবলাম, ঠাকুর তাহলে আমরা যে রোজ যে পারিপাঠ করি, আমি অপধি, আমি অমানি, আমি নির্লস, তাহলে কি করে হলাম? কি করে হলাম? আমি তো অ্যান্সারটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে ঘুরিয়ে আমি তাকে আবার এই অ্যান্সারটা দিচ্ছি। তাহলে আমরা তো হতে পারলাম, তাহলে কিসের ধর্ম করছি আমরা? তাহলে সেই ব্যক্তি যদি কোনো সময় উঠে দাঁড়িয়ে ঠাকুরের কথা, বড়মার কথা সে যদি বলে, বড়মার অষ্টগুণ আছে, যদি বলে, তার কাছ থেকে তো আমি সেই কথা নিতে পারবো না। তাহলে আমি যে বড়মার সম্বন্ধে আলোচনা করতে উঠেছি, সে 8টা গুণ তার সম্বন্ধে বলছি, তাহলে আমার মধ্যে এখানে একটা গুণ এলো না, আমি তাহলে বড়মার আলোচনা কি করে করবো? সেই জন্যই বললাম যে আমি আলোচনা করতে পারবো না। আমি কয়েকটা বিশেষ কিছু কথা বলবো। একটা কারণ যে যেমন কাল বলছিল যে ধর্মর প্রধান তিনটি জিনিস মানতে হয়, সেটা হলো আচরণ, বাক্য আর ভালোবাসা। সেটা তো আমাদের কারোর মধ্যে আছে কি আমি জানি না, আমার মধ্যে নেই। আমি তো কারোর কথা নিয়ে ধরে বলতে পারি না, আমার মধ্যে নেই। আমার মধ্যে আমি যদি আচরণ ঠিক না করি, আমি যদি বাক্য কোথায় কি বলতে হয় বলতে না পারি, আমি যদি মানুষকে ভালো না বাঁচতে পারি, তাহলে কি করলাম? তাহলে আর কিসের ধর্ম করছি? এটাই যদি ঠাকুর বলছেন, আমি না। আরেকটা কথা, এই যে